কলকাতা তথা ভারতবর্ষের একমাত্র গর্বের বিষয় গঙ্গার নিচে মেট্রো এই মণ্ডপে দেখতে পাবে। এটা হাওড়া মেট্রো টানেল করা হয়েছে। ব্রিজের ওপর দিয়ে মানুষ দেখতে পাবে, দর্শকরা দেখতে পাবে, যেখানে একটা জল এলইডির মাধ্যমে আমরা দেখাবো জলটা। দুর্গাপুজো এই প্রথমবার কলকাতার 3টে গর্বের বিষয় একই জায়গায় দেখতে পাবে। আর 20-22 ফিটের কাছাকাছি কিন্তু এত উঁচু কিন্তু হাওড়া ব্রিজে কিন্তু দর্শনার্থীরা উঠবে। ওই কবিরাজ বাগান দর্শনার্থীদের একটাই উদ্দেশ্য থাকবে, তাদের এখানে পুরো 100% সেফটি আছে। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ, যেখানে খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটাই দেখা যায়। আর আজ কিন্তু আমরা চলে এসেছি উত্তর কলকাতার কবিরাজ বাগানে। আর এবছর তাদের থিম কি রয়েছে টাইটেল থাম্বনেল দেখে তো বুঝেই গেছো। কলকাতার 3টে গর্বের বিষয় কিন্তু একই মণ্ডপে তারা তুলে ধরছে। এক হচ্ছে হাওড়া ব্রিজ, দ্বিতীয় হচ্ছে কলকাতা তথা ভারতবর্ষের গর্বের বিষয় জলের তলায় মেট্রো স্টেশন, আর তার সাথে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির। 3টে তোমরা দেখতে পাবে এই পুজো মণ্ডপে। কেমন কি প্রস্তুতি চলছে, কতটা কিভাবে কাজ এগোলো, সমস্তটা থাকছে এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, লেটস গো। এখন কিন্তু আমরা চলে এসেছি প্রায় কবিরাজ বাগানের সামনে। দেখতে পাচ্ছি এটা কিন্তু অরবিন্দু সেতু রয়েছে, সোজা গেলে শ্যামবাজার শিয়ালদার ওদিকে পড়বে। আর এটা কিন্তু রয়েছে গীতাঞ্জলি যে ঘড়ি, দেখো যেমন কিন্তু আমরা অনেকটা শ্রীভূমিতে দেখতে পাই, তো সেরকম। আর যদি ব্যানারটা বলি, ওই যে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব, এই দিক দিয়ে কিছুটা গেলেই কিন্তু কবিরাজ বাগানটা পড়বে। তো চলো আগে তোমাদের দেখাই কেমন কি প্যান্ডেল প্রস্তুতি শুরু হয়েছে কবিরাজ বাগান। আর এবছর কিন্তু তাদের রয়েছে 59তম বর্ষ। আর এবছর তাদের ভাবনায় রয়েছে কলকাতা শহরে কবিরাজ বাগানে গঙ্গার নিচে হাওড়া মেট্রো, যেটা কিন্তু এই রিসেন্টলি কিন্তু শুরু হয়েছে হাওড়া মেট্রো, যেটা তোমরা সকলেই জানো। সেটাই কিন্তু এখানে কিন্তু উপস্থাপন করা হচ্ছে। আর তার সাথে কিন্তু দেখো হাওড়ার যে সেতুটা রয়েছে হাওড়া ব্রিজ, সেটা কিন্তু এখানে উপস্থাপনা করা হয়েছে। পুরোটা তোমাদের দেখাবো যে কেমন কি প্রিপারেশন চলছে। তো দর্শনার্থীরা কিন্তু ঠিক ওই দিক দিয়ে আসছে, তো উঠে ওই দিক দিয়ে এসে কিন্তু এদিকে যে ঢালু জায়গাটা দেখতে পাচ্ছ, সেই ঢালু জায়গাটা কিন্তু উঠবে। মানে এই যে তারপর কিন্তু এই দিকটা দেখতে পাচ্ছি যে হাওড়া ব্রিজ যেটা করা হচ্ছে, দেখতে পাচ্ছ যেটা। তো দর্শনার্থীরা কিন্তু এইভাবে কিন্তু উঠে হাওড়া ব্রিজ হয়ে এদিকে একটা কিন্তু যেটা হাওড়া যে মেট্রো, সেটা কিন্তু এখানে করা হচ্ছে। জলের নিচে যে মেট্রোটা, সেটা কিন্তু এখানে উপস্থাপন করা হবে। আর তারপরে কিন্তু ওই দিকটাকে দেখতে পাচ্ছি পেছন দিকে আরেকটা কিন্তু তাঁবু টাইপের, এটা কিন্তু দক্ষিণেশ্বর যে মন্দির মা কালীর, সেই মন্দিরটা কিন্তু এখানে তৈরি করা হবে। ওখানে কিন্তু মাতৃ প্রতিমা কিন্তু রাখা হবে। মানে পুরোটা কিন্তু উপস্থাপনাটা কিন্তু ঠিক এরকমভাবে হতে চলেছে যে তোমরা দর্শনার্থীরা হাওড়া মেট্রোতে মানে উঠবে, হাওড়া ব্রিজে উঠে যে মেট্রোটা, সেটা কিন্তু জলের নিচে যে মেট্রো ব্যাপারটা, সেটা কিন্তু উপভোগ করে মায়ের দর্শন করে দক্ষিণেশ্বর মন্দিরে করে তারপর এক্সিট করবে ওই দিক দিয়ে। 20-22 ফিটের কাছাকাছি কিন্তু এত উঁচু কিন্তু হাওড়া ব্রিজে কিন্তু দর্শনার্থীরা উঠবে। দর্শনার্থীরা কিন্তু ঠিক ওই দিক দিয়ে এসে কিন্তু এদিক দিয়ে উঠবে, মানে 20-22 ফিটের কাছাকাছি কিন্তু দর্শনার্থীরা ঠিক এইভাবে কিন্তু উঠবে। মানে উঠে তোমার যে হাওড়া ব্রিজ, সেটা কিন্তু দর্শন করবে। আর তোমাদের আমি তাই জন্য কিন্তু আমরা ওপরে উঠছি আর তোমাদের দেখাবো যে কেমন কি ভিউটা লাগছে ওপর থেকে। দর্শনার্থীরা কিন্তু ঠিক 20-22 ফিটের কাছাকাছি কিন্তু এতটা উঠে আসবে। আর পুরোটা কিন্তু লোহার স্ট্রাকচার কিন্তু দেখতে মানে করা হচ্ছে। আর দেখতে পাচ্ছ ওয়েলিংয়ের কাজ কিন্তু করছে কাকুরা। আর ঠিক তোমরা কিন্তু ঠিক এতটা উঠে তোমরা কিন্তু এই যে হাওড়া ব্রিজ, এই হাওড়া ব্রিজ ধরে কিন্তু ঠিক ওই ফুটে যাবে। ওই ফুট থেকে কিন্তু নেমে যে তলায় যে মেট্রো স্টেশনটা করা হচ্ছে, সেটা কিন্তু দর্শন করার পর এদিকে কিন্তু দক্ষিণেশ্বর মন্দির করা হবে, যেটা কিন্তু মাতৃ প্রতিমা থাকবে। মানে পুরো ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে তোলা হচ্ছে। দেখো 2022-এ কিন্তু কে ট্রিবিউট করে কিন্তু এখানে প্যান্ডেল হয়েছিল। তারপর কিন্তু 2023-এ কেরালা যে এক টুকরো কেরালা, সেটা কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছিল। আর 2024-এ কবিরাজ বাগানে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে কলকাতার 3খানা গর্বের বিষয়, যেটা কিন্তু হাওড়া ব্রিজ, গঙ্গার নিচে মেট্রো প্লাস দক্ষিণেশ্বর। 3টেকে কিন্তু একসাথে এই মণ্ডপে কিন্তু উপভোগ করতে পারবে 3টে জিনিস। তো ভালো লাগছে কি বলো তো, আমাদের যে কলকাতার বিশেষ গর্বের বিষয় যে হাওড়া ব্রিজটা, মানে যেহেতু গঙ্গার একদম কিন্তু কোনো পিলার ছাড়াই কিন্তু পুরো গঙ্গার ওপরে যে হাওড়া ব্রিজটা সেটা কিন্তু রয়েছে, যেটা কিন্তু কলকাতার গর্বের বিষয়, সেটাই কিন্তু এখানে কিন্তু ছোট্টর ওপর কিন্তু উপস্থাপনা করা হয়েছে। হাওড়া ব্রিজটা দেখতে পাচ্ছি পুরোটা, এই দেখো পুরো কিন্তু হাওড়া ব্রিজের ছোট্টর ওপর কিন্তু বেশ এখানে সুন্দর করে উপস্থাপনা করা হচ্ছে। ভেতরে আস্তে আস্তে মণ্ডপের ভেতর প্রবেশ করবো, যে কেমন কি কাজ এগিয়েছে মণ্ডপের ভেতর, সেটা তোমাদের দেখাবো। মণ্ডপের ভেতর কিন্তু আমি প্রবেশ করে গেছি। মণ্ডপের ভেতর প্রবেশ করার পর দেখতে পাচ্ছি এখানে কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, যেহেতু জলের তলায় মেট্রো স্টেশন, মানে মেট্রোর ব্যাপারটা কিন্তু এদিকে পুরোটা কিন্তু জুড়ে ফুটিয়ে তোলা হবে। এদিকেও দেখতে পাচ্ছি কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে, যেগুলো কিন্তু ইনস্টলেশনের কাজ এগোবে, মানে আরও কিন্তু কাজ এগোলে সেটা কিন্তু আরও বেশি প্রপারলি আমরা বুঝতে পারবো যে কেমনভাবে কি তারা সাজিয়ে তুলছে, কেমনভাবে কি তারা উপস্থাপন করতে চলেছে। আর এদিকেও দেখতে পাচ্ছি পিলারের মতো কিছু কিন্তু স্ট্রাকচার রয়েছে। মেনলি কিন্তু এই একটা কিন্তু বেশ বড় স্ট্রাকচার, যেটা মনে হয় মেবি মেট্রো স্ট্রাকচার হতে পারে। আর এদিকেও কিন্তু কিছু স্ট্রাকচার রয়েছে দেখতে পাচ্ছ। তো আপাতত ভেতরে কিন্তু এই কটাই স্ট্রাকচার দেখতে পাচ্ছি। এবার ওই দিকে যাই, যে আরও কিছু স্ট্রাকচার যদি পাই তোমাদের দেখাই।
তো দেখাছিলাম ওই দিক দিয়ে কিন্তু হাওড়া ব্রিজে উঠবে, উঠে কিন্তু এদিক দিয়ে কিন্তু যে জলে তলা মেট্রোটা সেটা কিন্তু উপভোগ করবে। আর তারপর কিন্তু এটা কিন্তু তোমার দক্ষিণেশ্বর মন্দির হতে চলেছে, যেখানে কিন্তু মাতৃ প্রতিমা রাখা হবে দেখতে পাচ্ছ। আর এখানেও কিন্তু কিছু স্ট্রাকচার কিন্তু দেখতে পাচ্ছি। মেনলি কিন্তু দক্ষিণেশ্বরের যে চূড়ার যে ব্যাপারটা স্ট্রাকচারটা সেটা কিন্তু এখানে রয়েছে। ভেতর দিকেও কিন্তু দেখতে পাচ্ছি প্লাইউডের যে কাজ সেটা কিন্তু এখানে শুরু হয়ে গেছে দেখতে। এদিকটা করে কিন্তু দেখতে পাচ্ছি যেহেতু দক্ষিণেশ্বর মন্দিরে কিন্তু অনেকগুলো চূড়া থাকে, তো সেই চূড়াগুলো কিন্তু এখানে মেনলি বানানো হয়েছে দেখতে পাচ্ছ। পরপর এদিকেও অনেকগুলো চূড়া, এদিকেও কিছু চূড়া রয়েছে। আর ভেতরটা কিন্তু ঠিক এরকমভাবে কিন্তু সাজানো হচ্ছে, দেখো দেখো। তো এখন কিন্তু আমরা পেয়ে গেছি কবিরাজ বাগানে যে ওয়ার্ক প্রেসিডেন্ট রয়েছে সঞ্জয় দাকে। তো সঞ্জয় দা কেমন আছেন? ভালো। তো এবছর যে আপনার থিম রয়েছে গঙ্গার তলায় মেট্রো স্টেশন, তো সেটা কীভাবে দর্শনার্থীদের ফুটিয়ে তুলছেন? আমাদের এখানে আমাদের কবিরাজ বাগান এবার 59তম বছর পদার্পণ করছে। আমরা এবার কবিরাজ বাগান প্রতিবারের না এবারও একটা চমক থাকবে। প্রতিবারে কখনো কেকে উদ্দেশ্য করে আমরা প্যান্ডেল করেছি, কখনো জাহাজ করেছি, ট্রেন করেছি, কেরালা করেছি। তো এবার আমরা হাওড়ার তলায় গঙ্গা মেট্রো করছি। তো এখানে যে দেখতে পাচ্ছি যে এদিকটা করে দর্শনার্থীরা ওঠার যে ব্যবস্থাটা রয়েছে হাওড়া ব্রিজে, তো কতটা কি এমন হাইটে আমরা দর্শনার্থীরা উঠছে? এখানে দেখছেন একটা হাওড়া ব্রিজের রূপ দেওয়া রয়েছে। এই হাওড়া ব্রিজটা এই মানুষ ওখান থেকে উঠে হাওড়া ব্রিজের শেষ প্রান্তে নামে, আচ্ছা, নেবে ওখান দিয়ে পেছন দিয়ে এটা হাওড়া মেট্রো টানেল করা হয়েছে। আচ্ছা, ব্রিজের ওপর দিয়ে মানুষ দেখতে পারবে, দর্শকরা দেখতে পারবে যেখানে একটা জল এলইডির মাধ্যমে আমরা দেখাবো জলটা। ব্রিজ দিয়ে নেবে, টানেলে যাবে, টানেলে হাওড়া মেট্রোটা দাঁড়িয়ে রয়েছে। আচ্ছা, মেট্রোর উপভোগটা করতে পারবেন। মেট্রোর ভেতর দিয়ে গিয়ে একটা দক্ষিণেশ্বরের আদলে একটা মন্দির তৈরি করা হবে। আচ্ছা, দক্ষিণেশ্বরের আদলে? হ্যাঁ, ওই মন্দিরে মা দুর্গার মূর্তি ভেতরে থাকবে, ওখানে দর্শন করতে পারবো। মাতৃ প্রতিমায় কি আমরা দক্ষিণেশ্বরের যে ছাপ সেটা দেখতে পাবো? না, সাবেকিয়ানা যে মা দুর্গার মূর্তি হয় সেটাই হবে। মাতৃ প্রতিমা সাবেকিয়ানায় হচ্ছে। হ্যাঁ। এবং এই যে উচ্চতাটা রয়েছে এটা ঠিক কতখানি হচ্ছে? এখানে উচ্চতারা আপনার সামনে দেখতে পাচ্ছেন প্রায় 20 ফুটের কাছাকাছি। আচ্ছা, এবং এইখানে যে ওয়াকিংটা প্যাসেজটা রয়েছে এটা ঠিক কতটা লেন্দি রয়েছে ওয়াকিং প্যাসেজটা? এটা প্রায় 70-80 ফুটের মতন রয়েছে লেন্থে। 70-80 ফুট হাঁটবে। তো এমনি এবছর লাইটিংয়ে কি চমক আছে দর্শনার্থীদের কাছে? লাইটিংয়ে প্রতিবারের না এবারও চন্দননগর আমাদের আসছে, প্রতিবারে ওনারা দেয়, এবারও সেটা আসবে। আচ্ছা, আচ্ছা। আর সর্বশেষ জিজ্ঞাসা করে নেবো দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শকদের উদ্দেশ্যে একটাই বার্তা থাকবে কবিরাজ বাগানের পক্ষ থেকে, যে আপনারা আসুন। কবিরাজ বাগানের এই নতুন নিত্য একটা জিনিস করা হয়েছে হাওড়া গঙ্গা মেট্রো। আপনারা এসে এখানে আনন্দ উপভোগ করতে পারবেন, মাকে দর্শন করতে পারবেন। বিশেষ করে বাচ্চারা অ্যাডভেঞ্চারের এই যে জিনিস প্রতিবারের না এবারেও করা হয়েছে। আর আমাদের এই প্যান্ডেলে কি কোনো শিল্পী বা কোনো আর্টিস্ট নেই, আমরা সব নিজেরাই। এখানকার যে পৌরপিতা, আমাদের এই ওয়ার্ডের 14 নম্বর ওয়ার্ডের পৌরপিতা শ্রী অমল চক্রবর্তী, ওনার এই চিন্তা ভাবনায় প্রতিবারের না এবারও এই গঙ্গা মেট্রোটা ওনার মাথার দিয়েই এসছে, আর সম্পূর্ণ পরিকল্পনা উনি রয়েছে। আচ্ছা, এবং এইখানে যেহেতু সকলে দর্শনার্থীরা ওপর দিয়ে হেঁটে যাবে, তো এখানে সেফটি ফিচার্সটা একটু যদি দেখিয়ে দেন ভালো লাগবে। সেফটি ফিচার্স বলতে দেখুন আমাদের এখানে টোটাল আয়রন লোয়ার স্ট্রাকচার করা হয়েছে, আপনারা এলে দেখতে পারবেন। এখানে দেখবেন এখানে সেফটির জন্য আমরা দেখুন এখানে ফাউন্ডেশন করে করা হয়েছে। এটা মাটির তলায় প্রায় 5 ফিট নিচে ফাউন্ডেশন রয়েছে। এই মাটির তলায় 5 ফিট লোহা মোটা অ্যাঙ্গেল, নানা রকম জায়গায় দেখবেন এই অ্যাঙ্গেল ঢালাই করে আমাদের করা হয়েছে। এই ব্রিজটা যে পুরোটা দাঁড়িয়ে আছে টোটাল মোটা জয়েজের ওপরে। কবিরাজ বাগান দর্শনার্থীদের একটাই উদ্দেশ্য থাকবে, তাদের এখানে পুরো 100% সেফটি আছে। আর এখানে কি মানে দর্শনার্থীরা যারা ওপর দিয়ে মনে হয় রানিং হেঁটে যাবেন, হ্যাঁ, আর নিচে কি কোনো রানিং কোনো ব্যাপার থাকছে? মানে মেট্রো যেহেতু করা হচ্ছে সেই না, ক্ষেত্রে রানিং বলতে হাওড়ার ব্রিজের এক তরফ দিয়ে উঠবে দর্শকরা, দ্বিতীয় জায়গাতে নেবে হাওড়ার মেট্রো টানেল থাকবে, টানেলের ভেতরে ঢুকবে, যেখানে একটা মেট্রো ট্রেন দাঁড়িয়ে রয়েছে। মেট্রো ট্রেনের উপরে টোটালটা এসি থাকবে। মেট্রোতে বেরিয়ে মা দুর্গার মন্দির, দক্ষিণেশ্বরের মন্দিরটা করা হয়েছে, ওখানে মাকে দর্শন করে বেরিয়ে যাবে। এখানে কাউকে এখানে আমাদের প্রতিবারের না এবারেও কোনো দড়ি ফেলা বা কোনো জাম এইভাবে করে যা হবে রানিং। দর্শক একদিক দিয়ে ঢুকবে, একদিক দিয়ে বেরিয়ে যাবে রানিংয়ে। আচ্ছা, আচ্ছা।
অনেক ধন্যবাদ। সকলের পক্ষ থেকে আপনাদের এই কবিরাজ বাগানের যে দুর্গোৎসব কমিটি তাদেরকে অনেক অনেক দুর্গোৎসবের শুভেচ্ছা এবং শুভকামনা রইল। থ্যাংক ইউ। তোমাদের তো আমি সমস্তটা দেখিয়ে দিলাম। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে দেবো। আর আসতে একটা নতুন ভালো ধামাকাদার ভিডিও না, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।